দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে আরও ২ বছর সময় লাগবে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালের একাডেমিক ভবনের উদ্বোধনীতে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, আগের সরকার ঋণ ও নানা সংকট রেখে গেছে, যার প্রভাব এখনও অর্থনীতিতে রয়েছে। আগের সরকারের রাজনৈতিক হস্তক্ষেপে বিভিন্ন প্রতিষ্ঠান নষ্ট হয়েছে। সেই অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। মেডিকেল কলেজগুলোর মান ধরে রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কোনো কারণে চিকিৎসা শিক্ষার মান খারাপ হলে এর ক্ষতিকর প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ে। তাই এবারের বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ বাড়ানো হচ্ছে। আমরা যেটা পেয়েছি বিগত সরকারগুলো থেকে সেটা মাইনাস মাইনাস এন্ড মাইনাস, এখানে যোগ কিছু নাই, সবগুলো ঋণাত্মক। এখানে এইগুলো আবার মেকআপ করতে হচ্ছে। এমনকি অনেকগুলো বিল পর্যন্ত পেমেন্ট করে নেই তারা। পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর 50,000 কোটি টাকার মতো বাকি রেখে চলে গেছে। মাশাআল্লাহ, এগুলো আবার সব পে করতে হচ্ছে। সুতরাং একটা বিরাট অর্থনৈতিকভাবে একটা ভীষণ আমরা ঋণাত্মক অবস্থায় আছি। এখান থেকে প্রথমে এখান থেকে বের হতে হবে, তারপরে অর্থনীতি সামনের দিকে যাবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমি বলছি 2 বছর সময় লাগবে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য।